সেই সাথে সাথে এই প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে একেবারেই মাটির উপরে চট বিছিয়ে এই ঠান্ডায় যারা বসে দিনের দুটো কথা শোনার জন্য আগ্রহ প্রকাশ করে অপেক্ষায় আছেন, তাদের সকলের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। ইতিপূর্বে মসজিদের ইমাম সাহেব জনাব হযরত মাওলানা কালিমুল্লাহ সাহেব তিনি মায়েদের জীবন ধারণ, কথাবার্তা, আচার ব্যবহার সংক্রান্ত বেশ কিছু কোরআন হাদিসের উপদেশ বাণী তিনি আপনাদেরকে বিতরণ করেছেন। আমি ঘণ্টাখানিক সময় দুটো কথা বলার ইচ্ছা নিয়ে এখানে বসেছি। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে বহু মানুষ শুনছেন, বিশেষ করে অল্প বয়সে নওজওয়ান যুবক ছোট ছোট ভাই যারা আছো, এই প্রচণ্ড ঠান্ডায় বাইরে অযথা ঘুরে সময় নষ্ট না করে দিনের দুটো কথা শোনার জন্য আমি সবাইকে মজলিসে আসার জন্য অনুরোধ করছি। এত কথা হচ্ছে কেন পিছনে? ও যারা বাজার ঘাটে আছেন তা কতটা কেনাকাটা করতে হয় যে সেই সন্ধ্যা থেকে 8:30 বাজতে যায়, এতক্ষণ লাগে। এতক্ষণ যদি কেনা বেচা হয় তো দোকানদার সমেত তো বিক্রি হয়ে যাওয়ার কথা। আল্লাহর রাস্তায় যার যা খাওয়ার ইচ্ছা আছে জম্মের মতন গিলে খেয়ে একটু মজলিসে আসুন, বাজারের কথাবার্তাটা একটু বন্ধ করুন। ইসলামী ধর্মসভা মূলত গ্রামে এই ধরনের অনুষ্ঠানগুলো যেগুলো হয়, অমুসলিম, ইহুদি, নাসারা, খ্রিস্টান বা হিন্দু ভাইদের কাছে ইসলাম তুলে ধরার বিশেষ কোনো পদক্ষেপ থাকে না। গ্রামের এই সমস্ত জলসাগুলোর মধ্য দিয়ে মুসলমানরা যাতে প্রকৃত অর্থে ভালো মুসলিম হতে পারে, বক্তাগণ সেই দৃষ্টিভঙ্গি নিয়ে দুটো কথা বলেন। মাসুম একটু স্টেজের দিকে এসে তুমি নিচে বসলে হয়, আমার আর ভয় লাগবে না। এসো ওপরে এসো। মুসলমানরা কিভাবে আরো ভালো মুসলিম হবে, ইসলামকে জানবে, বুঝবে, এই দিকে দৃষ্টি রেখেই এক একজন বক্তা তিনি তার যোগ্যতা অনুযায়ী কথা বলেন। আজকের সবার শ্রোতা হিসেবে আপনারা যারা এখানে আছেন, আমি আপনাদের সামনে দুটো কথা বলার জন্য কোরআনুল কারীমের দুটো আয়াত নির্বাচন করেছি। দেখুন, পুরো কোরআনটাই হলো আমাদের জন্য নসিহত, আমাদের জন্য উপদেশ। কিন্তু একটা ধর্মসভা 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টার ভিতরে তো পুরো কোরআনের কথা সব বলা যায় না, আর আমরা সব জানিও না। খুব স্বল্প পরিমাণ বিদ্যা নিয়ে আমাদের এই ওয়াজ নসিহতের স্টেজ। আমি যতটুকু জানি তার ভিতর থেকে বিশেষ দুটি বিষয় আজকে বেছে নিলাম, দুটি আয়াত। একটা আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, তোমরা সাবধান থাকবে, সতর্ক থাকবে। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সন্তান সন্ততি আর তোমাদের অর্থবিত্ত যেন তোমাদিগকে ইসলাম থেকে দূরে সরিয়ে না দেয়। ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আয়াত পড়েছি,
আল আদুল্লুকুম আলা তিজারা, আল্লাহ বলেছেন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা বাণিজ্যের কথা বলবো, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসাটা তোমাদিগকে জাহান্নামের অনল প্রজ্বলিত অগ্নিকুণ্ড থেকে রক্ষা করিয়ে দেবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যে তিনটি কাজ করলে পরে, যে তিনটি কাজ আমাদিগকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে, তার এক নম্বর কাজ হলো তুমিনুনা বিল্লাহ, অটল অনড় অবিচল ভাবে হাটে ঘাটে মাঠে শহরে নগরে ঘরে বাইরে জেলখানায় যেখানেই থাকি না কেন সর্ব অবস্থাতেই আমাদের আল্লাহর একত্ববাদের উপরে বিশ্বাস নিয়ে বাঁচতে হবে। এমনটা আর আমি চাষ করতে যে আলির ধারবার ছাড়বো, এমনটা তো হলে হবে না যে আমি যখন হজ করতে যাব আমি তখন পাক্কা ইমানদার, আর হজ করে ফিরে এসে যখন পাটের ব্যবসা করতে যাব তখন পানি দিয়ে আমি ইমান হারাবো। ঘটনাচক্রে ষড়যন্ত্রের শিকার হয়ে যদি কখনো জেলখানাতেও যাই, সেখানেও আমার ইমানদারির পরিচয় দিতে হবে। চাষি অবস্থায় আমাকে ইমানদারের পরিচয় দিতে হবে। যখন লেবার বা শ্রমিক হব তখনও আমাকে মাথায় রাখতে হবে যে আমি ইমানদার, আমার মাহাজন এক, যে আমি যখন মসজিদে ইতিকাফ করব তখন সুন্নাত মেনে চলব, আর আমি যখন দিল্লির 5 স্টার হোটেলে খেতে যাব তখন ডানাতার বাহাত দুটো চামচ দিয়ে দিয়ে খাবো সুন্নতকে জবাই করে। এটা হবে না। আমাকে মনে রাখতে হবে আমি হযরত মুহাম্মদকে ফলোয়ার বলে বেরিয়েছি। তিনি যেভাবে ব্যবসা করতেন, তিনি যেভাবে চাকরি করতেন, যিনি যেভাবে লেবারির কাজ করতেন, তিনি যেভাবে ধর্ম প্রচারের কাজ করেছেন, তিনি যেভাবে মসজিদের ইমামতির দায়িত্ব পালন করেছেন, তিনি যেভাবে চিফ জাস্টিস একজন বিচারকের দায়িত্ব পালন করেছেন, আমি আমার জীবনে যখন যেখানেই দাঁড়াই না কেন আমাকে মনে রাখতে হবে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। তার জীবন জিন্দেগির কোনো আদর্শের খেলাফ যেন আমাকে হতে না হয়। তৃতীয় নম্বর আল্লাহ বলেছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যে তিনটি বিষয় বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবে তার তৃতীয় নম্বর বিষয় হলো আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করতে হবে। আমরা যে দেশে বসবাস করছি, ঈমান আর ইসলাম বাঁচানোর জন্য এদেশে জিহাদ করার হুকুম এখনো কেউ বলবে না। এখনো ভারতবর্ষের মাটিতে আমরা নামাজ পড়তে পারছি, হোক না সে বিজেপির রাজত্ব। এখনো আমরা এদেশের মাটিতে যাকাত দিতে পারছি, এখনো আমরা হজ করবার সুযোগ পাচ্ছি, এখনো আমরা স্বাধীনভাবে রোজা করতে পারছি। বাকি রাজনৈতিক প্রোপাগান্ডার কারণে বিভিন্ন ক্ষেত্রে মুসলমান আঘাতপ্রাপ্ত হয়েছে। আইনের কাঠগড়ায় কখনো কখনো ইসলামকে আক্রমণ করা হয়েছে, কিন্তু এরপরেও এখনো ভারতবর্ষে যে হালাতে আমরা মুসলমান আছি, জিহাদ করা ছাড়াই ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আজও যখন আমরা পালন করতে পারছি, তাহলে ইসলাম আমাদেরকে এই দেশে জিহাদ করা পারমিট করবে না।
কিন্তু তাই বলি কি কোরআনের এই আয়াতের বাইরে আমরা? মোটেই নয়। রাষ্ট্রীয়ভাবে ইসলামের কানুন মেনে চলার জন্য জিহাদ আমাদের করার প্রয়োজন নাও থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা পরিবারের ভিতরে ইসলামটা প্রতিষ্ঠিত করার জন্য সন্তানের বিরুদ্ধে বাপের জিহাদ, বাপের বিরুদ্ধে সন্তানের জিহাদ, স্ত্রীর বিরুদ্ধে স্বামীর জিহাদ, স্বামীর বিরুদ্ধে স্ত্রীর জিহাদ, ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের জিহাদ, দাদুর বিরুদ্ধে নাতির জিহাদ। এই জিহাদের দায়িত্ব থেকে আমরা কেউ কিন্তু ছুটি পাইনি। অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত রাখার জন্য ঘরের থেকে জিহাদ শুরু করতে হয়। জিহাদটা কি? চেষ্টা চালিয়ে যাওয়া। কিসের চেষ্টা? আল্লাহর দ্বীন ধর্ম ইসলামকে প্রতিষ্ঠা করার চেষ্টা। যে মানুষটা ব্যক্তি জীবনে জিহাদ করতে পারে না, যে মানুষটা দ্বীন প্রতিষ্ঠার জন্য পরিবারের সঙ্গে জিহাদ করতে পারে না, সেই মানুষটার পক্ষে বদর, উহুদ আর খান্দকের ময়দানে জিহাদ সম্ভব নয়। ইমানদার মুসলমানকে প্রথম জিহাদ করতে হয় নিজের নফসের বিরুদ্ধে, তারপরে জিহাদ করতে হয় নিজের পরিবারের ভিতরে যারা বেদীন আছে তাদের বিরুদ্ধে, তারপরে যদি প্রয়োজন হয় উহুদ, খান্দক, বদরের ময়দানে দাঁড়াতে হয়। যারা পরিবারে দ্বীন প্রতিষ্ঠার জন্য সন্তান নাতিপুতিদের বিরুদ্ধে জিহাদ করতে পারে, যারা নিজের নফসের বিরুদ্ধে নিজে জিহাদ করতে পারে, তাদের পক্ষে ময়দানে দাঁড়িয়ে অস্ত্র নিয়ে জিহাদ করা কখনোই সম্ভব নয়। সবচেয়ে বড় জিহাদ হলো নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করা। আর এক্ষুনি বললি বেশ মানানসই হবে, ভালো। ভোর 5:30 নাগাদ ঘুম ভেঙে গেছে, আজানের আওয়াজটাও কানে গেল। একবার পাশ মোড়া দিয়ে উঠলো যে নামাজটা পড়ে নেই। পরক্ষণেই মনে হলো 6টা তো 10, এখনো অনেক বাকি, আর একটুখানি ঘুমিয়ে নেই। তারপরে যে ঘুম ভাঙলো 7টা 15। এই লোকটাকে ঠিক জিহাদ করতে পেরেছে বলে মনে হয়? জিহাদ তাহলে যে লোকটা ঘরের ভিতরে কম্বল মুড়ি দিয়ে ভোর 5:30 থেকে 6টা 15 পর্যন্ত নিজের নফসের সঙ্গে জিহাদ করতে পারেনি, সেই লোকটা যদি তেমাতার মোড়ে দাঁড়িয়ে বলে বাবরি মসজিদের জন্য জান কোরবানি দেব, এর চাইতে পাকা চুটিং বাজার হতে পারে না। এর চাইতে বড় ধুরন্ধর, এর চাইতে বড় ধাপ্পাবাজ, এর চাইতে বড় চিটিংবাজ, চিটার আর হতে পারে না। বাবরি মসজিদ উদ্ধার করার জন্য অনেক লোক আছে ভাই, তুই তো নিজেকে আগে উদ্ধার কর, বাবরি মসজিদ পরে উদ্ধার করতে যাবি। তো যে 3টে বিষয় আল্লাহ বললেন, এই 3টে বিষয় তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবে। তার 1 নম্বর তুমিনুনা বিল্লাহ, 2 নম্বর ওয়া রাসূলিহি, 3 নম্বর অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য ফার্স্ট জিহাদ হলো নিজের নফসের জিহাদ, সেকেন্ড জিহাদ হলো নিজের পরিবারের সঙ্গে জিহাদ, থার্ড জিহাদ হলো প্রয়োজনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় জিহাদ। আমাদের দেশে দ্বীন প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রীয় জিহাদ নেই। এখন জিহাদ আছে এখন পরিবারের, জিহাদ আছে এখন নিজেকে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত রাখার জন্য নিজের নফসের বিরুদ্ধে নিজেকেই জিহাদ করতে হবে। আর এই জিহাদটাকে আবার 2টো ভাগে বিভক্ত করে আল্লাহ বলেছেন, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এই জিহাদের 2টি শাখা, একটা হলো নিজের দেহ দিয়ে জিহাদ করা, আর একটা হলো আল্লাহ প্রদত্ত অর্থ সম্পদ, রুটি রিজিক দিয়ে জিহাদ করা। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য
আমার নিজের দেহটাকে কষ্ট সহ্য করতে বাধ্য করানো, আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গেলে আমার উপার্জিত অর্থটাকে ইসলামের জন্য কোরবানি দেওয়া। একটা হলো আর্থিক জেহাদ, আর একটা হলো দৈহিক জেহাদ। দেশের অনেক জ্ঞানীগুণী বিচক্ষণ মানুষ তারা ভাবেন দিল্লির লালকেল্লায় কি করে পতাকা ওড়ানো যাবে, আমাদের দেশে ইসলামী আইন কিভাবে প্রতিষ্ঠিত করা যাবে। আমি বলছি, প্রথমে রাষ্ট্র, তারপরে সমাজ, তারপরে পরিবার, তারপরে একটা ব্যক্তি। সুন্দর একটা রাষ্ট্র গঠন করার জন্যে কাজটা শুরু হবে রাষ্ট্র, সমাজ, পরিবার, ব্যক্তি। ভালো একটা দেশ প্রতিষ্ঠা করার জন্যে কাজটা শুরু হবে কোথা থেকে? কোথা থেকে? বাহ, খড়মপুরেও তো উত্তর দেওয়ার মানুষ আছে, অসুবিধে নেই। খড়মপুর না, কাটুরিয়া পাড়া। যদি ব্যক্তি ভালো হয় তাহলে একটা ব্যক্তির প্রচেষ্টায় ধীরে ধীরে একটা পরিবার ভালো হয়। যখন 2, 5, 10, 20টা পরিবার সুন্দর হয়, তখন এই 10, 20টা পরিবার মিলে একটা সমাজ ভালো হয়। আর সমাজ 2, 5, 10, 20টা ভালো হতে হতে একদিন সুন্দর একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। যদি মনে হয় কোরআনের আইন শ্রেষ্ঠতম আইন, আর এই আইন দিয়ে শাসিত হলে দেশ শান্তি থাকবে, সমাজ শান্তি পাবে, জনগণ নিরাপত্তা পাবে, সবাই ন্যায় বিচার পাবে, তাহলে আন্দোলনটা শুরু হবে প্রথম ব্যক্তি কেন্দ্রিক, যে আমি আমার জায়গায় দাঁড়িয়ে ভালো হব। আমি যদি ধূমপান করি তাহলে দিন প্রতিষ্ঠার স্বার্থে ধূমপান করাটা ছেড়ে দেব। আমি যদি বেনামাজি হই, দিন প্রতিষ্ঠার স্বার্থে আমি নামাজি হয়ে যাব। আমি যদি গরিবের মাল ফাঁকি দিয়ে শোষণ করে খাওয়ার যদি আমার অভ্যাস থাকে, আমি আজকে থেকে সেই কাজটা ত্যাগ করব। আমার যদি টাকা থাকে, আমি আজকে থেকে যাকাত দেওয়া অভ্যাস করব। তাহলে আমি যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য প্রথম চেষ্টা করতে হবে ব্যক্তি হিসাবে আমাকে ভালো হওয়ার। এটা হলো নফসের বিরুদ্ধে প্রথম জিহাদ। এবারে আমার পরিবারের ভিতরে যারা আছে, আমি আমার স্ত্রীকে বলতেই পারি, তুমি নামাজ না পড়লে আমি কিন্তু অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। তুমি আমার সংসারের ফুড মিনিস্টার, খাদ্যমন্ত্রী, তুমি রান্না বান্না করে সবাইকে খাওয়াবে। আর তুমি যদি বেনামাজি হও, বেরোজগার হও, মিথ্যাবাদী হও, তোমার হাতে বরকত থাকবে না। তোমাকে সত্যবাদী হতে হবে, সকাল সন্ধ্যা তোমাকে কোরআন পড়তে হবে। আমরা খেতে বসে বুঝবো যে রাবিয়া বসরির রান্না করা খানা খাচ্ছে। সুবহানাল্লাহ। আমার সন্তানের বয়স যদি 7 বছর পেরিয়ে যায়, ওই বাচ্চা সন্তানের বিরুদ্ধেও আমার জিহাদ চলবে। বাচ্চাটাকে সুন্দর একটা প্যাকেটে রসমালাই কিনে বাড়িতে নিয়ে কোলের উপরে বসিয়ে সুন্দর কৌটাটা খুলে দেখিয়ে বলবো, সোনা তুমি আসরের নামাজটা পড়ে নেবে, এই 100 গ্রাম রসমালাই তোমার। রসমালাইটা রাখা হলো, কচিটা উজু করে নামাজটা পড়ে এলো, আমি গালে তুলে তুলে সন্তানকে রসমালাই খাওয়াচ্ছি। তার মানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমি সন্তানের সাথে জিহাদ করছি। জিহাদ মানে সবসময় কি মারামারি? চেষ্টা। তার মানে আমি আমার সন্তানের ভিতরে ইসলাম ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি রসমালাইয়ের লোভ দেখিয়ে। এটা হচ্ছে
আমার 12 বছর 18 বছরের ছেলে এখনো নামাজি হয়নি, আমি তাকে বলবো শোনো, বহুত চেষ্টা করার পরেও তুমি যখন নামাজি হলে না, তাহলে আমার সংসার থেকে তুমি ব্যালক হয়ে যাও, আলাদা হয়ে যাও। আমার স্ত্রী তোমার মা কোনো বেনামাজি ভাত রান্না করবে না, তুমি আলাদা হয়ে যাও। আমার মরণের পর আমার জমি জায়গার যতটা তুমি পাবার ঠিক ততটাই পাবে, আমি কাউকে কিছু লিখে দিয়ে যাব না, যাও আলাদা হয়ে যাও। আমার কন্যার সঙ্গে আমার জেহাদ চলবে, তোমার বয়স 9 পেরিয়ে গেছে, তুমি স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে যেখানে খুশি গোটা দুনিয়ায় তুমি পড়তে চলো, কিন্তু মাতার হিজাব যেন কখনো নড়ে না যায়। তুমি আমার ঘরের সন্তান, আমি তোমার চলার কদমের শব্দের ভিতরে জান্নাতি আওয়াজ শুনতে পাই, হিজাব ছাড়া তোমার চলা যাবে না। দ্যাট ইজ পারিবারিক জিহাদ। যে ব্যক্তি জিহাদ করতে পারে সে পরিবারের উপরে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য পারিবারিক জিহাদ করতে পারে, আর এই পরিবারটা দেখে আর 5টা পরিবার সুন্দর হতে পারে, আর এই 5টা পরিবার দেখে একটা সমাজ সুন্দর হতে পারে। একটা সুন্দর আদর্শের সমাজ দেখতে দেখতে একটা সুন্দর দেশ গঠন করা যেতে পারে। লড়াইটা কিন্তু শুরু হবে ব্যক্তি কেন্দ্রিক। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? শীতকাল তো কানে, আবার এমনি তো কানে কথা যায় না, তাতে আবার মাফলার চড়ায় না, তবে মাফলারে নিশ্চয়ই কথা আটকাবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি কোরআন শরীফের 2টো আয়াত পড়েছিলাম। এই আয়াত 2টার মোটামুটি একটা সংক্ষিপ্ত মানে আপনাদের বোঝাবার চেষ্টা করেছি। এবার ফিরে আসুন গোড়ার কথায়। আবার আল্লাহ রহমত নাজিল হোক, মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজ সবাই সম্মিলিতভাবে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা প্রিয় শ্রোতা মণ্ডলী, কোরআনের প্রথম যে আয়াতটা শুনিয়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এই পৃথিবীর ইমানদার মানুষেরা, তোমাদের সন্তান সন্ততি আর তোমাদের অর্থবিত্ত যেন তোমাদিগকে ইসলাম থেকে অমনোযোগী করে না দেয়। আন যিকরিল্লাহ, আল্লাহ স্মরণ থেকে তোমাদেরকে যেন এরা গাফিল করতে না পারে। বেশ, কোরআনের এই জায়গাটায় যদি অর্থবিত্ত আর সন্তানাদি আমাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেবে, এই কথাটা না বলে আল্লাহ যদি বলতেন ইহুদি আর খ্রিস্টান জাতি তোমাদিগকে ইসলাম থেকে যেন সরিয়ে না দেয়, আল্লাহ এটা বলেননি। আল্লাহ এটাও বলেননি যে তোমরা একটু সতর্ক থেকো, দিলীপ ঘোষ আর অমিত শাহ যেন তোমাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে না দেয়। আছে এটা? আল্লাহ এটাও বলেননি যে আরএসএস আর বিজেপি এই দুটো দল যেন তোমাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে না দেয়, সতর্ক থেকো। আল্লাহ এটাও বলেননি। কি বলেছেন? এবার তো একটু বলা লাগবে। অর্থ সম্পদ ভয়ঙ্কর ব্যাপার হলো এইটা। আপনি ভাবছেন অযোধ্যার আরএসএস রা বোঝায় আমাদেরকে জাহান্নামী বানিয়ে দেবে, আপনি ভাবছেন বোধহয় ইসরায়েলের ইহুদিরা আমাদেরকে জাহান্নামী বানিয়ে দেবে। নেভার। যে আপনাকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিতে পারে, যে দুটো নিয়ে আল্লাহ আপনাকে সতর্ক করেছেন, তা একটা থাকে বুকে আর একটা থাকে পকেটে। বুকের উপরে থাকে সন্তানাদি আর পকেটে মামু।
লড়াইটা করবেন কিভাবে? লড়াইটা, আচ্ছা, কানের ভিতরে যদি পিঁপড়ে যায় আর হাতের পিস্তলটা যদি কানে ধরে ফায়ার করা হয়, পোকা মরবে কার? হ্যাঁ, এখন যে আমার শত্রু, যে দুইটা শত্রু আমাকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেবে, এই দুটো শত্রুর একটা শত্রু তো বুকের উপরে দিন দিন করে লাফায়, পিস্তলটা চালাবো কোথায়? সেটা তো হতে পারে ছেলে কিংবা মেয়ে, ভাইপো কিংবা ভাইজি, ভাগনা কিংবা ভাগ্নি, নাতি কিংবা নাতনি। আল্লাহ তো এদের থেকে সতর্ক হতে বলেছেন। যে অর্থবিত্ত টাকা পয়সা আমাদিগকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেবে, সেই অর্থবিত্ত আর টাকা পয়সার ক্ষতির হাত থেকে ঘরের সবচেয়ে প্রোটেক্টেড এরিয়াতে, সেই মহাশত্রুর জায়গা দেই, টাকার যেন কোনো ক্ষতি না হয়, তাই না? টাকা কি কেউ পাপসের তলায় রাখে? পানির কলসিতে রাখে টাকা? ফ্রিজের মাথায়, চালের বাতায়? ঘরের ভিতরে সবচেয়ে প্রোটেক্টেড এরিয়াতে সোনার উপর টাকা, গহনাগাটি রাখা হয়। অথচ এই জন্তুরাই আমাদেরকে ইসলাম থেকে দূরে সরাবে, আর সেই জন্তু যাতে কোনো ক্ষতি না হয় তার চাইতে সবচেয়ে দামি এবং প্রোটেক্টেড এরিয়া, সংরক্ষিত জায়গায় তাদেরকে রাখা হয়। তার মানে শত্রুরে খুব যত্ন করে পুষে বেড়াচ্ছে, সন্তানাদি আর টাকা পয়সা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ওপর একটা জায়গায় বলেছেন, হে পৃথিবীর মনুষ্য জাতি, হে পৃথিবীর মনুষ্য জাতি, আমি আল্লাহ তোমাদের জন্য বলছি, আল মালু আল বানুনা, আল মালু আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। অপর এক জায়গায় আল্লাহ বলেছেন, ইল্লামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই দুটো আয়াতে দুই রকম ভাবে আল্লাহ বলেছেন। প্রথম নম্বরে বলেছি সন্তানাদি আর অর্থবিত্ত আমাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়ার আল্লাহ আমাদের সতর্ক করে দিয়েছেন। সেই সন্তানাদি আর অর্থবিত্ত নিয়ে আবার দুইটা আয়াত শুনিয়ে দিলাম। এক নম্বরে আল্লাহ বললেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। রে পৃথিবীর ইমানদার মানুষেরা, তোমাদের অর্থবিত্ত আর টাকা পয়সা এ দুটো তোমাদের দুনিয়ার জন্য বড় বিপদ, পরক্ষণই। আর এক জায়গায় আল্লাহ বলেছেন, আল মালু আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। অর্থবিত্ত আর টাকা, আপনার সন্তানাদি, এরাই তো তোমার দুনিয়া জীবনের অলংকার। একবার বললেন এরা তোমার বিপদে ফেলবে, আর একবার বললেন এরা তোমার সৌন্দর্য বাড়াবে। আর এর আগে আল্লাহ বলেছেন, একটু সতর্ক থেকো, এরা দুইজন যেন তোমাকে ইসলাম থেকে দূরে সরে না দেয়। বলছেন হয়তো বুঝতে পারতেছি, শুনতে পাচ্ছি, কিন্তু কি ঘোড়ার ডিম যে বুঝতেছে না, আমিও খানিকটা বুঝতে পারছি। এরকম সবাই না একটা করে ডিসপ্লে থাকলে গুরুত্বপূর্ণ কথাগুলো ডিসপ্লেতে ভাসবে, আর আপনাদের চোখ বারবার ওই দিকে পড়বে, দেখে দেখে পড়ে পড়ে আমি বলবো, আর ওদিকে মাঝে মাঝে পড়বেন হেডলাইনগুলো, মনে হয় একটু বুঝতে সুবিধা হয়, মনে হয় যেন, বা চক ডাস্টার যদি হয় তারা একটু সুবিধে করে বলা যায়। তাহলে একবার করে বলে দিচ্ছি, আর তারপরে জিজ্ঞেস করি কি আয়াত পড়িলাম, তাহলে আবার ফোন করে বাড়ি চাষির কাছ থেকে শুনতে হবে যে খোকা কি আয়াত পড়ল বলো দিন, চাষা শেষ। রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফে যেটা বলেছেন, তোমাদের অর্থবিত্ত, তোমাদের সন্তানাদি, এটা তোমাদের দুনিয়াবী জীবনের পরীক্ষা, বড় বিপদের কারণ, এরা তোমাকে বিপদে ফেলতে পারে। আবার আমার আল্লাহ পরক্ষণেই বললেন, এই অর্থবিত্ত আর সন্তানাদি এটা তোমাদিগের জন্য ইহকাল আর পরকালের জন্য অত্যন্ত অলংকার, দারুণ সৌন্দর্য বর্ধিতকরণ করবে। টাকার কারণে তোমাদের সৌন্দর্য বৃদ্ধি পাবে,
সন্তানাদির কারণে তোমাদের মর্যাদা বৃদ্ধি পাবে। তাহলে অর্থবিত্ত আর সন্তানাদি এদের কারণে ইহকাল আর পরকালে মর্যাদা বৃদ্ধি পাবে। আবার এই টাকা পয়সা, এই সন্তানাদি এদের কারণে দুনিয়াতে আমাদের বড় বিপদ হতে পারে। আল্লাহ পাক এই দুইটা বলার আগেই তো আপনাকে বলেছি যে এই সন্তানাদি আর টাকা পয়সা এরা যাতে ইসলাম থেকে সরিয়ে দিতে না পারে, আল্লাহ আমাদিগকে সতর্ক করেছেন। ওই সতর্কতা অবলম্বন করতে গেলে পরের কথা দুটো স্পষ্ট করেই বুঝতে হবে। আসলে আমার সন্তান আমার বিপদের কারণ হচ্ছে কিনা, আমার সন্তান আমার মুখ উজ্জ্বলের কারণ হচ্ছে কিনা, এটা আমি বাপ হিসাবে আমাকে প্রতি মুহূর্তে মুহূর্তে লক্ষ্য রাখতে হবে।